আমাদের ফোনে কিন্তু প্রতিদিনই অনেক মেসেজ আসে, যেমন চাকরির মেসেজ আসে বা কোনো ব্যাংকের মেসেজ আসে। আমাদের ফোনে মেসেজ যখন অনেক বেশি হয়ে যায় আমরা কি করি, অনেক মেসেজ ডিলিট করে দিই। অনেক সময় দেখা যায় আমাদের যে প্রয়োজনীয় মেসেজটা ছিল সেই মেসেজটাও ডিলিট করে দিছি, অথবা আপনার যে প্রয়োজনীয় মেসেজটা ছিল সেই মেসেজটা যদি এমনিতেও ডিলিট হয়ে যায়, দেখা যাচ্ছে যে মেসেজটা ডিলিট হয়ে গেছে সেই মেসেজটা এখন আবার দরকার, চাকরির মেসেজ বা ব্যাংকের মেসেজ বা যে কোনো মেসেজ, তাহলে সেই মেসেজগুলা খুব সহজেই কিভাবে আপনি আবার আপনার ফোনে ফিরিয়ে নিয়ে আসবেন সেই সিস্টেমটাই দেখিয়ে দেব। আপনার ফোনের প্লে স্টোর ওপেন করবেন, সার্চ বারে এখানে লিখবেন SMS ব্যাকআপ। এই অ্যাপটি চলে আসবে, এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনি ওপেন করবেন। প্রথমবার যখন ওপেন করবেন এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। নিচের দিকে এখানে দেখতে পারবেন গেট স্টার্টেড, এখানে একটি ক্লিক করবেন। তারপরে এখান থেকে যদি কোনো ধরনের অ্যালাউ চায় অ্যালাউ পারমিশন করে দিবেন, যতবার অ্যালাউ চাবে ততবারই অ্যালাউ করে দিবেন। আমি এখানে অ্যালাউ করে দিলাম। তারপরে আপনি এরকম একটা অপশন দেখতে পারবেন, এখানে লেখা দেখতে পারবেন সেট আপ এ ব্যাকআপ, এবং উপরের দিকে দুইটা অপশন দেখা যাচ্ছে, একটা হলো SMS আর একটা হলো কল লগ। আপনি চাইলে আপনার ফোন থেকে যে নাম্বারগুলো ডিলিট হয়ে গেছে সেগুলোও ফিরিয়ে নিয়ে আসতে পারবেন এবং SMS ও ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। আপনি কি করবেন, সেট আপ এ ব্যাকআপ এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে যে কিছুক্ষণ আগে যেটা বললাম মেসেজ এবং কল লগ দুইটাই ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। যেহেতু আমি মেসেজ ফিরিয়ে নিয়ে আসবো শুধু যেগুলো ডিলিট হয়ে গেছে সেইগুলা, তার জন্য আমি এখান থেকে কি করব, কল লগস এই অপশনটা আমি অফ করে দেব, মেসেজের এই অপশনটা আমি শুধু চালু রাখবো। তারপরে নেক্সট এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে কয়েকটা অপশন দেখাচ্ছে 1 2 3 4। এখানে এটাই বোঝাচ্ছে আপনি যে মেসেজগুলো ব্যাকআপ আনবেন সেই মেসেজগুলো কোন ফাংশনের মধ্যে আনবেন, মানে কোন ফোল্ডারের মধ্যে আনবেন। গুগল ড্রাইভ আনতে পারবেন, ড্রপ বক্স আনতে পারবেন, ওয়ান ড্রাইভ আনতে পারবেন এবং ইউর ফোন মানে আপনার ফোনেও আনতে পারবেন। আমি আমার ফোনে আনবো, তার জন্য আমি কি করব, এখান থেকে ইউর ফোন এই অপশনটা আমি সিলেক্ট করে দেব। এখানে দুইটা অপশন দেখাচ্ছে, আপনার ফোনের যে একটা ফোল্ডার আছে সেই ফোল্ডারের মধ্যে ফিরে নিয়ে আসবেন নাকি আপনি নিজে একটা ফোল্ডার করবেন। আমি নিজে একটা ফোল্ডার করব, তার জন্য ইউর ওয়েন ফোল্ডার এখানে সিলেক্ট করতে হবে। তারপরে উপরের দিকে যেখানে দেখতে পারবেন 3 ডট আইকন, এখানে একটি ক্লিক করবেন, নিউ ফোল্ডার, নতুন একটা ফোল্ডার করার জন্য নিউ ফোল্ডার ক্লিক করবেন। এখান থেকে আমি এই ফোল্ডারের নাম দিয়ে দেবো SMS, তারপরে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর দেখেন অ্যালাউ অ্যাক্সেস টু SMS, এখানে ওই ফোল্ডারটা দেখাচ্ছে, এখান থেকে সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে অ্যালাউ করে দিবেন, তারপরে এটা ওকে করে দিবেন, তারপর নিচ থেকে এখানে নেক্সট করে দিবেন, তারপরে এটা টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে এখান থেকে আপনি ইয়েস করে দিবেন। তারপরে এখানে 3টা অপশন দেখাচ্ছে, আপনি যে কোনোটা দিতে পারেন। আমি এই যে উইকলি এটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে এই যে ব্যাকআপ নাও এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার ফোনের মেসেজগুলো চলে আসবে। ব্যাকআপ নাও আমি এখানে ক্লিক করে দিলাম। দেখেন এই যে মেসেজগুলো ব্যাকআপ আসা কিন্তু শুরু হয়ে গেছে, অলরেডি চলে আসছে। এখন এই যে ভিউ ডিটেলস, এখানে যদি আপনি ক্লিক করেন যে মেসেজগুলো আপনার চলে আসলো ডিলিট হয়ে গেছিল সেই মেসেজগুলো কিন্তু এখন দেখতে পারবেন। ভিউ ডিটেলস এখানে ক্লিক করে দিলাম, এখানে ওই ফোল্ডারটা দেখাচ্ছে, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর দেখেন এই মেসেজগুলো কিন্তু সবগুলাই চলে আসছে আমার ফোন থেকে যে মেসেজগুলো ডিলিট হয়ে গেছিল। ফ্রেন্ডস, এভাবে আপনি চাকরির মেসেজ, ব্যাংকের মেসেজ, যে কোনো মেসেজ আপনার ফোন থেকে যদি ডিলিট হয়ে গিয়ে থাকে সেগুলো আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। এখন এই ফোল্ডারটা আপনি কোথায় পাবেন? এখান থেকে আপনি কি করবেন, একবারে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আপনার ফোনের ফাইল ম্যানেজার ওপেন করবেন। এখান থেকে আমি মাই ফাইলস ওপেন করলাম। তারপরে ইন্টারনাল স্টোরেজ এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ডাউনলোড ওপেন করবেন। দেখেন এই যে SMS এই ফোল্ডারটা আমি তৈরি করছি। এখন যদি এখানে ক্লিক করেন এখানে দেখতে পারবেন সব মেসেজগুলো দেখাবে। ফ্রেন্ডস, এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।